আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে গ্রীষ্মকালীন সেরা 5টি শসা জাত সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা আগাম জাতের শসা চাষ করতে চাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি এই বৈরী আবহাওয়ায় আপনারা যদি এই সকল শসাগুলো চাষ করতে পারেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, সর্বপ্রথমে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো স্মার্ট বয় হাইব্রিড শসা। এ সময় শসা চাষের জন্য সেরা জাত স্মার্ট বয়। বপনের সময়কাল সারা বছর। এই জাতের শসাটি অন্য যে কোনো শসার চেয়ে 5 থেকে 7 দিন আগাম লাগে। মাত্র 27 থেকে 30 দিনে ফসল সংগ্রহ করা যায়। গাছপ্রতি ফলন 6 থেকে 7 কেজি। এই শসার রং আকর্ষণীয় সবুজ। শসা সব এক সাইজের হয় এবং বেঁকে যায় না। প্রাকৃতিক শক্তি ও রোগ প্রতিরোধী, সুস্থ ও শক্তিশালী গাছ হয়। এর জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ক্রমাগত ফল দিতে থাকলেও ফলের আকার আকৃতি শেষ পর্যন্ত একই থাকে। সম্মানিত চাষি ভাইরা, 2 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো হাইব্রিড শসা রিফা। বপনের সময়কাল মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বপনযোগ্য। বীজ বপনের 30 থেকে 40 দিনে ফসল সংগ্রহ করা যায়। একটি শসার ওজন হয় 1 থেকে 1.5 কেজি। ফল মিডিয়াম সবুজ, যার ফলে বাজারে চাহিদা বেশি। আর এর ফলটা প্রতিটা গাছের গিটে গিটে ধরে। খেতে অনেক সুস্বাদু। এটা সালাদ হিসেবে খাওয়া যায় এবং তরকারি হিসেবেও খাওয়া যায়। ওজন বেশি হওয়ায় লাভবান বেশি হওয়া যায়। দূরে পরিবহন করা যায়। এ জাতের শসা অন্য জাতের চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সম্মানিত চাষি ভাইরা, 3 নম্বর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো হাইব্রিড শসা সাবরিন। এই জাতের শসার রং হয় হালকা সবুজ বর্ণের। ফল 20 থেকে 22 সেন্টিমিটার লম্বা হয়। প্রতিটি ফলের গড় ওজন 200 থেকে 220 গ্রাম পর্যন্ত হয়। মাত্র 35 থেকে 40 দিনে এই সাবরিন শসার ফল সংগ্রহ করা যায়। আর এই শসাটি দেখতে দেশি জাতের মতো হওয়ায় বাজারে চাহিদা ব্যাপক। একর প্রতি গড় ফলন 35 থেকে 40 টন। রোগবালাই সহনশীল একটি জাত। গ্রীষ্মকালে চাষ উপযোগী, ভাইরাস ও সহনশীল জাত। জীবনকাল 120 থেকে 130 দিন পর্যন্ত। জাতটি উচ্চ তাপমাত্রায় ভাইরাস ও পাতা হলদে দাগ হয়ে ঝলসে যাওয়া যে ডাউনি মিলডিউ রোগ, এটি সহনশীল জাত। সম্মানিত চাষি ভাইরা, 4 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো হাইব্রিড শসা জনতা। আর এই শসার বপনকাল সময় সারা বছরই। জাতটি গ্রীষ্মকালে চাষের জন্য বেশি উপযোগী। গাছ দ্রুত বর্ধনশীল এবং খুবই শক্তিশালী। জাতটি উচ্চ তাপমাত্রায় ভাইরাস ও পাতায় হলদে দাগ হওয়া ঝলসে যাওয়া রোগ যেমন ডাউনি মিলডিউ, এটি সহনশীল জাত। আর এর রং গাঢ় সবুজ রঙের। এ জাতের ফল লম্বাকৃতি এবং 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ফলের গড় ওজন 200 থেকে 250 গ্রাম এবং 38 থেকে 42 দিনের মাথায় এর ফল সংগ্রহ করা যায়। জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ক্রমাগত ফল দিতে থাকলেও শেষ পর্যন্ত আকার আকৃতি একই থাকে। সম্মানিত চাষি ভাইরা, এবারে সর্বশেষ 5 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো হাইব্রিড শসা তাজা প্লাস। আর এই তাজা প্লাস শসার বপনের সময় সারা বছরই, তবে এটি গ্রীষ্মকালে ভালো একটি রেজাল্ট দেয়। তাজা প্লাস জাতের শসার গাছ দ্রুত বর্ধনশীল এবং খুবই শক্তিশালী। আর এর শসার রং গাঢ় সবুজ রঙের। এই জাতের ফলের লম্বাকৃতি খুবই আকর্ষণীয় এবং 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ফলটি লম্বা হয়। ফলের গড় ওজন 200 থেকে 250 গ্রাম। এর একটি সুবিধা, এই ফলটি সহজে বেঁকে যায় না এবং বীজ বপনের 38 থেকে 42 দিনের মাথায় এর ফল সংগ্রহ করা যায়। এ জাতের জীবনকাল অন্য যে কোনো জাতের চেয়ে তুলনামূলকভাবে বেশি এবং জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ক্রমাগত ফল দিতে থাকলেও শেষ পর্যন্ত ফলের আকার আকৃতি একই থাকে। উচ্চ ফলনশীল এই জাতের শসা খেতে কসকসে এবং খুবই সুস্বাদু। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে গ্রীষ্মকালীন আগাম 5টি শসা জাত সম্পর্কে। তো এই 5টি শসার মধ্যে যে কোনো আপনি একটি চাষাবাদ করতে পারেন।
এছাড়াও আজকের এই ভিডিওতে আপনি যদি কোনো বিষয়ে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় সম্বন্ধে এছাড়াও বিভিন্ন ফসল চাষাবাদ সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।